মানে ব্যক্তিগত জীবনে কি আছে এটা অনুসন্ধান করে বের করতে হবে। ব্যক্তিগত জীবনে কি করছি না করছি তাও সবার নখদর্পণে। এখন প্রাইভেসি বলে কিছু নাই। ফোনে কি করছি, অনলাইনে কি করছি, অফলাইনে কি করছি, বাসায় কি করছি, বেডরুমে কি করছি, সব মনিটর দেখো। শুধু আমার না, সবার। আর এমন এমন ব্রেইন ওয়াশ করে দিয়েছে ইসরায়েল আমাদেরকে, ইহুদিরা, পশ্চিমারা, যে আপনি প্রাইভেট লাইফের কাজগুলো করবেন, নিজেই পাবলিক করে দিবেন। প্রাইভেট লাইফে আপনি যে কাজগুলো করেন সেগুলোকে নিজেই ছবি তুলে ফেসবুকে পাবলিক করে দিবেন। কেউ কিন্তু মনিটর করছেন আপনাকে, আপনি নিজেই দিচ্ছেন। এই যে মাইন্ড প্রোগ্রামিং হয়েছে। অদ্ভুত অদ্ভুত দৃশ্য কিছু দেখা যায় মাঝে মাঝে। একটা ছেলে বসে আছে, ফোনটা বের করে নিজেই হাসতেছে, নিজে ছবি তুলতেছে। একাকে নিজে হাসতেছে, নিজে ছবি তুলতেছে। হাসির কোনো কারণ নাই, কিন্তু মানুষ হাসে কখন? একটা হাসির ঘটনা ঘটেছে, আপনি হাসলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হাসাও কিন্তু সুন্নাত। হাসি মুখে সাক্ষাৎ করা, তারপরে মুচকি হাসি দেয়া, এগুলো সুন্নাত না? সুন্নাত। হাসির কোনো কারণ নাই, জাস্ট ফোনটা বের করে নিজেই হাসলো, নিজে ছবি তুললো, ফেসবুকে দিয়ে দিল। মানসিকতা দেখেছেন কেমন অসুস্থ হয়ে গেছে আমাদের? একটা টিকটক ভিডিও করার জন্য জীবন দিয়ে দিচ্ছে পর্যন্ত, দেখেন না? আমাদেরকে ওরা অসুস্থ বানিয়ে দিয়েছে।